আদম আলাইহিস সালামও হিজরত করেছেন। কোথায় থেকে কোথায়? জান্নাত থেকে দুনিয়া। আদম আলাইহিস সালাম হিজরত করেছিলেন কিনা বলেন? কোথায় থেকে কোথায়? আল্লাহ তাকে তৈরি করলেন, জান্নাতে বসবাস করার পারমিশন দিলেন, অনুমতি দিলেন, যাও জান্নাতে প্রবেশ করো, সেখানে স্বামী স্ত্রী বসবাস করো। আল্লাহ তাআলা একটা অপরাধের কারণে তাকে বললেন, এখন তুমি এই জান্নাতে থাকার অনুমতি হারিয়ে ফেলছো, অধিকার হারিয়ে ফেলেছো, যোগ্যতা হারিয়ে ফেলেছো। সুতরাং এই জান্নাতে প্রবেশ করার যোগ্যতা অর্জন করতে হবে এখন তোমাকে। আগে তোমাকে যোগ্যতা না দেখে আমি জান্নাতে থাকতে দিয়েছি, এখন যেহেতু ভুল করে যোগ্যতা হারিয়ে ফেলছো, অধিকার হারিয়ে ফেলছো, তাহলে এই জান্নাতে আসার জন্য তোমাকে যোগ্যতা অবশ্যই অর্জন করতে হবে। কোথায় গিয়ে অর্জন করতে হবে? তাকে পাঠাইলেন দুনিয়াতে। দুনিয়াতে আসার অর্থই হচ্ছে জান্নাত অর্জন করে দুনিয়া থেকে যাওয়া। দুনিয়াতে আসার অর্থ কি? জান্নাত অর্জন করে, জান্নাতের উপযোগী হয়ে নিজেকে তৈরি করে মৃত্যুবরণ করা, জান্নাতে যাওয়া। তো যাই হোক, যেটা বলতে চাইলাম, আদম আলাইহিস সালাম জান্নাত থেকে হিজরত করেছেন জমিনে, পৃথিবীতে। কিছু কিছু বর্ণনা আছে তিনি আসছেন শ্রীলঙ্কা। কোথায়? শ্রীলঙ্কাতে একটা পাহাড় আছে, যে পাহাড়ের নাম হচ্ছে আদম পাহাড়। কি পাহাড়? আদম পাহাড়। অর্থাৎ আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে আকাশ থেকে, জান্নাত থেকে ছুঁড়ে মারলেন, বের করে দিলেন, তখন তিনি জমিনে শ্রীলঙ্কার আদম পাহাড়ে এসে পড়লেন। বলে সেখানে যে আদম আলাইহিস